আজ আবারও চলে এলাম মাধ্যমিক ডব্লিউবিএইচ টেস্ট পেপার সলভ নিয়ে তোমাদের কাছে। আজ আমি প্র্যাকটিস সেট 6 অর্থাৎ বীরভূম ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট এই সেট নিয়ে আলোচনা করব। তুমি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অন করে রেখো। পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যাবে। দেখো, প্রথম প্রশ্ন দেখো, এমসিকিউ। ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে? তাহলে খাঁটি জিনিস হলো মাতৃস্নেহ, বন্ধুত্ব, ভালোবাসা সবগুলি। তাহলে এখানে মাতৃস্নেহ হবে, বন্ধুত্ব হবে, ভালোবাসা হবে, অর্থাৎ সবগুলি। নদের চাঁদকে পিষিয়া দিয়া চলিয়া গেল। কে চলিয়া গেল? 7 নম্বর ডাউন প্যাসেঞ্জার ট্রেনটি। ওকে, যেন নেশায় পেয়েছে। নেশাটি কি? এটা কোথা থেকে নেওয়া হয়েছে? জ্ঞানচক্ষু থেকে। গল্প লেখার নেশা, অর্থাৎ তপনের গল্প লেখার নেশার কথা বলা হয়েছে এখানে। পশুরা বেরিয়ে এলো, তাহলে কোথা থেকে পশুরা বেরিয়ে এলো? গুপ্তগহ্বর থেকে। তাহলে লাইনটা আছে না, পশুরা বেরিয়ে এলো গুপ্তগহ্বর থেকে, ঘোষণা করলো দিনের অন্তিমকাল। যাই হোক, রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী কে? দেবী লক্ষ্মী। দিগম্বরের জটায় হাসে, দিগম্বরকে? মহেশ্বর। আমি অপশানগুলো আর বলছি না। চীনারা চিরকালই লেখার জন্য কি ব্যবহার করে এসেছে? তুলি ব্যবহার করেছে। যারা ইংরেজিতে ভাবেন এবং যথাযথ বাংলায় অনুবাদ করার চেষ্টা করেন তাদের রচনা কীরকম হয়? অতি উৎকট হয়। ওকে, বৈজ্ঞানিক সাহিত্যে যা কম থাকলে ভালো হয় তা হলো কি? অলংকার। তুমি আমাকে বোকা ভাবছ, তাহলে তুমি আমাকে বোকা ভাবছ, তো রেখাঙ্কিত অংশটি এখানে উদ্দেশ্য কর্ম, কারণ বিভক্তিযুক্ত কর্মটিকে আমরা কি বলি? উদ্দেশ্য কর্ম বলি। বিভক্তি প্রধান কারক নয় কোনটি? সম্বন্ধ পদ। ব্যতিহার বহুব্রীর উদাহরণ নয় কোনটি? নয় বলেছে, উদাহরণ নয় বলেছে, রাতারাতি। মাছ দরিয়া যে সমাসের উদাহরণ? একদেশী তৎপুরুষ। গ্রিক বীর আলেকজান্ডার ভারত জয় করেন, তাহলে এখানে রেখাঙ্কিত পত্রী অর্থাৎ ভারতের তলায় রেখাঙ্কিত দেওয়া আছে, তো সেটি কি না? বিধেয় সম্প্রসারক। আমি রাত্রে রুটি দিয়ে বাক্যটি আর অসমাপ্ত থেকে গেছে, তাহলে এই বাক্যে যে শর্ত রক্ষিত হয়নি তাহলে কি? আকাঙ্ক্ষা। আধুনিক ভাষাবিদদের মতে বাচ্য মোট 3 প্রকার। অস্ত্র রাখো, অস্ত্র ফেলো পাই, বাক্যটির বাচ্য হল কর্তৃবাচ্য। এরপর ফিরে আসছি এসে কিউ 2-এর দাগে 2-এর 1-এর প্রথম প্রশ্ন। বোবার মতো বসে থাকে, কে কখন এমন মনে করে? তপন যখন তার গল্পে লেখার পত্রিকাটি হাতে পায়, দেখে যে তার গল্পটিকে নতুন মেসো আগাগোড়াই কারেকশান করে দিয়েছেন, তখন তপন আর পড়তে পারে না, বোবার মতোই বসে থাকে। আমার অপরাধ হয়েছে, কথিত অপরাধটি কি? যখন বিরাগীরূপী হরিদা জগদীশবাবুর বাড়িতে আগমন হয় তখন জগদীশবাবু উঠে দাঁড়িয়ে তাকে স্বাগত জানিয়েছিল কিন্তু নিচে নেমে আসেননি, সেই জন্য তার যে অপরাধটা হয়েছিল সেই অপরাধের কথা বলা হয়েছে। আজও সে সেইখানে গিয়ে বসিল, কে কোথায় গিয়ে বসেছিল? তাহলে এটা সেই নদীর বিদ্রোহ থেকে নেওয়া হয়েছে। নদের চাঁদ ওই ব্রিজের মাঝামাঝি ধারক স্তম্ভের শেষ প্রান্তে গিয়ে বসেছিল। অপূর্ব রাজি হয়েছিল, কিসে রাজি হয়েছিল? এটা আমরা আগের সেটে যখন প্র্যাকটিস করি সেই সময় আমরা এই প্রশ্নটাও পেয়েছিলাম যে অপূর্বর বাড়ি থেকে মা বা বাড়ির অন্য কেউ যতদিন না আসছে এবং তার আহারাদি এবং থাকার ব্যবস্থা না করছে ততদিন রামদাসের স্ত্রীর হাতের মিষ্টান্ন যেন গ্রহণ করে, সেই কথাটি বলা হয়েছে। উনি ঘোষণা করলেন, কে কি ঘোষণা করেছিলেন? তাহলে এটা অদল বদল থেকে নেওয়া হয়েছে। কে কি ঘোষণা করেছিলেন? না, গ্রাম প্রধান অমৃতকে অদল এবং ইসাবকে বদল ঘোষণা করেছিলেন। নেক্সট দেখো 2-এর দাগের তোমায় নিয়ে বেড়াবে গান। গান কোথায় নিয়ে বেড়াবে? নদীতে এবং দেশগায়ে। এটা অস্ত্রের বিরুদ্ধে গান থেকে নেওয়া হয়েছে। কবির সঙ্গীতে বেজে উঠেছিল, কি বেজে উঠেছিল? সুন্দরের আরাধনা। ওই নূতনের কেতন ওড়ে। নূতনের কেতন বলতে কি বোঝানো হচ্ছে? এক কথায় পরাধীনতার বন্ধন থেকে, ঔপনিবেশিকতা থেকে মুক্তির দিন কিন্তু আসন্ন। কে কবে শুনেছে পুত্র? কি শোনার কথা বলা হয়েছে? অর্থাৎ এখানে বলা হচ্ছে যখন ওই রাবণের ওপর বিধাতা বিরূপ হয়েছিল, অর্থাৎ বিধি বাম মম প্রতি, ঠিক সেই সময়
রাবণ তার পুত্র ইন্দ্রজিৎকে এই কথাটি বলেছিল যে কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে, কে কবে শুনেছে লোকমরি পুনঃ বাঁচে, অর্থাৎ কেউ কি কখনো শুনেছে শিলা জলে ভাসতে, আবার কেউ কি কখনো শুনেছে লোক মরেও আবার বেঁচে ফিরেছে। এই কথার পরিপ্রেক্ষিতে এই কথাগুলো শোনার কথা বলা হয়েছে। অতি মনোহর দেশ, দেশটির বিশেষত্ব কি? সেখানে কোনো দুঃখ কষ্ট নেই মানুষের এবং সেখানে সত্য ধর্ম প্রতিপালিত হয়। ওকে, 2-3 দাগে প্রথম প্রশ্ন দেখো, একজন বিদেশি সাংবাদিক লিখেছিলেন, তাহলে কি লিখেছিলেন তিনি? না, কলকাতা চৌরঙ্গির পথে লোক গিজগিজ করছে ফেরিওয়ালা, তাদের প্রতি 3 জনের মধ্যে একজনের পেশা কি? কলম বিক্রি। তো নেক্সট দেখো, সমানি সমশীর্ষানি ঘনানি বিরলানি চ কথাটির অর্থ কী? অর্থাৎ সব অক্ষর সমান, প্রতিটি ছত্র সুশৃঙ্খল ও পরিচ্ছন্ন। নেক্সট কোশ্চেন দেখো, বৈজ্ঞানিক প্রসঙ্গের ভাষা কেমন হওয়া উচিত? বৈজ্ঞানিক প্রসঙ্গের ভাষা অত্যন্ত সরল এবং স্পষ্ট হওয়া আবশ্যক, এই কথাটি বলা হচ্ছে। এই ধারণা পুরোপুরি ঠিক নয়। কোন ধারণা পুরোপুরি ঠিক নয়? অনেকে মনে করেন যে পারিভাষিক শব্দ বাদ দিয়ে বক্তব্য প্রকাশ করলে রচনা সহজ হয়, তো এই ধারণা কিন্তু পুরোপুরি ঠিক নয়। তো এবার ফিরে আসি 2-4 দাগে এসএকিউর যে ব্যাকরণের অংশ। আচ্ছা, উৎস কর্তা ও অনুক্ত কর্তার মধ্যে কি পার্থক্য রয়েছে? তাহলে উৎস কর্তা কী আর অনুক্ত কর্তা কী আমাদের কিন্তু বুঝতে হবে। তাহলে যে বাক্যের কর্তা থাকে না, অর্থাৎ কর্তাটা তোলা থাকে, ধরো আমি একটা উদাহরণ যদি বলি যে এখানে এসো, তাহলে কে আসবে? এখানে এসো বললে যদি ক্রিয়াটা এসো হয় তাহলে কি হচ্ছে? তুমি এখানে এসো। তাহলে এখানে আমি তুমিটা দিলাম না, এখানে এসো। তাহলে এখানে তুমি হচ্ছে মধ্যম পুরুষ, অর্থাৎ সাধারণত উচ্চকর্তা মধ্যম পুরুষের হয়, তাহলে এখানে এটি হচ্ছে উচ্চকর্তা। আর অনুক্তকর্তাটা কি? অনুক্তকর্তা সাধারণত কর্মবাচ্য এবং ভাববাচ্যের কর্তাকে আমরা অনুক্তকর্তা বলে থাকি। ধরো একটা উদাহরণ যদি আমি এখানে দিই, আমার দ্বারা খাওয়া হয়, তাহলে এই যে আমার দ্বারা খাওয়া হচ্ছে, এখানে কর্তাটা কিন্তু উক্ত নয়। এবং যদি আবার বলা হয় আমার খাওয়া হয়, তাহলে কার খাওয়া হচ্ছে? আমার খাওয়া হচ্ছে। এখানে এটা হচ্ছে কি ভাববাচ্য, এবং আমার দ্বারা যদি খাওয়া হয় সেটা হচ্ছে কি কর্মবাচ্য। এটা দুটোই হচ্ছে অনুক্ত কর্তা। নেক্সট দেখো, রেখাঙ্কিত পদটির কারক বিভক্তি নির্ণয় করো। পঞ্চজনে বসনে ঢাকিয়া, তাহলে এখানে পঞ্চজনে তোলা আন্ডারলাইন, এখানে কর্তৃকারকে এ বিভক্তি। বাক্যাশ্রয়ী সমাসের একটি উদাহরণ দাও। তাহলে বাক্যাশ্রয়ী সমাসের কি উদাহরণ হবে? বাক্যকে আশ্রয় করে যে সমাস গড়ে উঠেছে, ধরো রক্তদান শিবির বা বসে আঁকো প্রতিযোগিতা, এগুলো সবই কিন্তু বাক্যাশ্রয়ী সমাসের উদাহরণ। এবারে ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করতে বলেছে। দিগম্বর, দিক অম্বর যার, বহুব্রীহি সমাস। আচ্ছা, নেক্সট দেখো, অনেক জিনিসই এখন সুলভ নয়, তাহলে এটা নাবাচক বাক্যে আছে, অর্থাৎ নস্তর্থক বাক্যে আছে, অস্তর্থক বাক্যে রূপান্তরিত করতে হবে, অর্থাৎ অনেক জিনিসই এখন দুর্লভ। এ কথা সে বহুবার শুনেছে, কর্মবাচ্যে রূপান্তরিত করতে হবে। তাহলে কর্মবাচ্যে কী হবে? তার দ্বারা এ কথা বহুবার শোনা হয়েছে। নেক্সট দেখো, কোন বাচ্যের উদাহরণ? পালকি চলে, তাহলে পালকি চলে এটা হচ্ছে কি কর্মকর্তৃবাচ্য, কারণ পালকি তো আর একা চলে না, কেউ তো চালাচ্ছে, সে কর্তৃবাচ্য কিন্তু কর্তা, কিন্তু এখানে পালকিটা হচ্ছে কর্ম, এই বাচ্যের কর্তা নেই, কর্মই কর্তার মতো আচরণ করছে, তার জন্য এটা কর্মকর্তৃবাচ্য। ওকে, তাহলে বাক্যাংশ উপবাক্য এর মধ্যে পার্থক্য কি না? বাক্যাংশের সমাপিকা ক্রিয়া ও উদ্দেশ্য অংশ থাকে না, আর উপবাক্যের মধ্যে একটি উদ্দেশ্য এবং একটি বিধেয় অংশ থাকে, এবং সমাপিকা ক্রিয়া থাকে, সেটা অনেক সময় উহ্য থাকে। ঠিক আছে, এটাই হচ্ছে বাক্যাংশ এবং উপবাক্যের মধ্যে পার্থক্য। এবার যৌগিক বাক্য ও মিশ্র বাক্যের মধ্যে পার্থক্য কোথায়? তাহলে এই যৌগিক বাক্য আর মিশ্র বাক্যের মধ্যে যে পার্থক্যটা, এটা আমি তোমাদের হোমওয়ার্ক দিলাম, অর্থাৎ তোমরা কমেন্টে লিখে জানিও এর উত্তরটা। এবং নেক্সট যে প্রশ্নটা রয়েছে, উপবাক্যীয় কর্মকারকের উদাহরণ দাও এবং চিহ্নিত করো, এটাও তোমাদের আমি HW দিলাম, এটা তোমরা কমেন্টে লিখে জানিও। তাহলে আজ আমরা প্র্যাকটিস সেট 6 আলোচনা করলাম। তোমরা WBH টেস্ট পেপারের 6 সেটটি তোমরা যখন প্র্যাকটিস করবে তখন এর অ্যান্সারগুলো একবার মিলিয়ে নেবে, এবং শেষের যে ব্যাকরণের দুটো অংশ অর্থাৎ দুটো প্রশ্ন আমি দিলাম, সেই দুটো প্রশ্ন কিন্তু তোমরা কমেন্টে লিখে এর অ্যান্সারটা আমাকে কিন্তু লিখে জানিও তোমরা কি জানো এই দুটো প্রশ্ন সম্পর্কে। যাই হোক, আবার দেখা হচ্ছে নেক্সট যে সেট
পর্ব 7 সেই নেক্সট সেটে কিন্তু আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।